পেয়ে গেলাম, আমরা শেয়ারে যাচ্ছি। আমরা আজকে কোন আয়াতটা পড়বো? একটু না, ভুলে গেছি। আজকে তো গ্রামার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রামারে আমরা আহ, কর্তৃবাচ্য করবাচ্য এটা দেখার পরে আমরা বলছিলাম যে আর একটু কয়েকটা চ্যাপ্টার দেখে আমরা এক্সাম্পল পড়া আরম্ভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলতে এই থাকেন। যে বাবুর জন্য ওই বলছিলাম, দেখো এখানে ওরা বলছিল যে কলা। তুমি একটা আগে জিজ্ঞেস করে নি, একটা জিনিস আমার আছে। কালকে পড়তেছিলাম না, ইয়া কানা আবুদু, রাইট দুলমি? ইয়া কা না বুধু। না আবুদু। আর ইয়া কা নাস্তাইন, রাইট? ইয়া কা নাস্তাইন। হ্যাঁ, আমার এখানে কনফিউজ হয়ে যাবে। আজকে ওইভাবেই পড়ছি, তারপরে জিজ্ঞেস হ্যাঁ, করে নিলাম। কে বলেন মানে দুলমি। আমরা যেভাবে ছোটকাল থেকে পড়ে আসছি এইভাবে পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাথায় থাকতে হবে কোন শব্দটা কি। যেমন ওই যে হ্যাঁ। একটা, তোমার আম্মু অনেক দিন আগে বলতেছিল যে কি আমাদের সামি সামি আল্লাহু লিমান হামিদা। হুম। হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা। তো এটার অর্থ কি? আসলে এটা পড়তে হবে এরকম, সামি আল্লাহু লিমান লিমান হামিদা। 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 তো সামি আল্লাহু মানে আল্লাহ শুনেন। শুনেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সামি আল্লাহু হচ্ছে আল্লাহ শুনেন, লিমান যে, মানে আমরা যে তাকে ডাকে। প্রশংসা করে। হ্যাঁ, লিমান হামিদাহু, যে তাহার প্রশংসা করে। তো আমরা ওই এটা নিয়ে বিরাট তর্ক সারা পৃথিবীতে। সামি আল্লাহুলি মান হামিদা, মানে ওই লিমানটাকে ওই সামি আল্লাহর সাথে লাগিয়ে ফেললে তখন অর্থ হবে না। অর্থ জানলেই আমাদের আর ভুল হবে না। সামি আল্লাহু মান লিমান হামিদাহু। হামিদা। হামিদাহু, হামিদা। থামলে আমরা হামিদা, এই আর কি। আচ্ছা, এখন আমাদের এই যে যেটা একটা স্পেশাল গ্রামার, ক্রিয়া কলা। ক্রিয়া, হ্যাঁ। কলা, ওরা বলছে এটা ক্রিয়া কলার বর্তমান কালটা ওরা আলাদাভাবে আমাদেরকে শিখাচ্ছে। কলার অতীত কালটা কিন্তু তারা আগে শিখিয়েছে আমাদেরকে। এটা বর্তমান কালটা আসছে, দেখি কি বলতে চায়। কলা ক্রিয়াটির বিভিন্ন রূপ যেহেতু কোরআনে ঘন ঘন এসেছে, সেহেতু এই ক্রিয়ার বর্তমান কালের রূপে তিনটি ভাব, অর্থাৎ ইন্ডিকেটিভ মুড, সাপেক্ষ ভাব, সাবজাংটিভ মুড এবং জোসিভ ভার্ব এর রূপ নিচে উল্লেখ করা হলো। এর সঙ্গে অনুজ্ঞা ভাবেরও দেওয়া হলো। তো প্রথমটা হচ্ছে কি, কলার বর্তমান কালের নির্দেশক ভার, মানে এটা হচ্ছে প্রথমটা। আমরা যখনই বলি ফাআলা ক্রিয়ার চারটা আমাকে বলো, তখনই এটা কি হচ্ছে, অতীতকালের চারটা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলতা ফাআলতি ফাআলতুমা ফাআলতুম, এই চারটা, এটা প্রথম চার্ট। তো এটাকে তারা বলে কি, এটা নির্দেশক ভার। তো ফাআলা থেকে বর্তমান কালটা কি হচ্ছে, ইয়াফআলু। কাতাবা থেকে বর্তমান কাল ইয়াকতুবু। ইয়াকতুবু একটুকু। কাতাবা থেকে। আর এখানে তারা বলতেছে কলা, যে ভার্বটা, কলা ভার্বটা কি ভার্ব? এটা উইক ভার্ব। উইক ভার্ব হচ্ছে কোনটা? ভার্বের আমরা বলছি মূল ভার্ব হচ্ছে তিনটা অক্ষর। তো তিনটা অক্ষরের মধ্যে যদি এর মধ্যে যে কোনো একটা অক্ষর ইয়া
অথবা ওয়া থাকে, আলিফ না, ইয়া অথবা ওয়া থাকে, সেটাকে বলবো আমরা উইক ভার্ব। হ্যাঁ, উইক ভার্ব। আর এটার ফরমেশনটা একটু মনে রাখতে হবে, একটু অন্যরকম। আসলে একই রকম, কিন্তু পরে ওটাকে কি করছে, সহজীকরণ। আরবিতে বলে তালিল, সহজীকরণ করেছে আল্লাহ। তো এই জন্যই ফর্ম কিন্তু একই। তো সেই জন্য ওরা কাওলা ভাবটাও আমাদেরকে শিখাচ্ছে, এটার বর্তমান কাল। তো এখানে তারা বলছে কি কাওলা শব্দটা, আচ্ছা এটা হলো এখন নির্দেশক ভার, কলা থেকে এটা কি হচ্ছে। ইয়াকুলু। হ্যাঁ, তো এখানে ওয়াটা কোত্থেকে আসলো, ছিল কলা, এখানে লিখে আছে কি কলা, তো কলা থেকে ইয়াকুলু কি করে আসলো। এটা আগে বলা আছে যে কলা, যে ভার্বটা, কফ, কফের পরে জবর, তারপরে খালি আলিফ, তাহলে কি হচ্ছে, এটাকে টানতে হবে এক আলিফ টান, কলা। কলার অর্থ কি, কলা, কলার অর্থ কি, বলো না, বলো না, হ্যাঁ বলো, বলোরই, কিন্তু কলা পরিপূর্ণ অর্থ হচ্ছে সে বলিয়াছিল, সে বলিয়াছিল। সে বলিয়াছিল। হ্যাঁ, কিন্তু কলাকে নর্মালি আমরা যেখানেই পাবো সেখানেই বলবো বলা, বলা, হ্যাঁ, বলা হিসাবেই আমরা ট্রিট করব। তো কলা হচ্ছে কি, সে বলিয়াছিল। কিন্তু কলাটা কিন্তু আসলে তার মূল শব্দটা ছিল কি, এটা তারা বলছিল কাফ আলিফ লাম। না, না, কাফ ওয়া লাম, এটা আমাদের আগে বলেছিল। কাফ ওয়া লাম হচ্ছে কা ওয়া লা, কিন্তু এটাকে সহজীকরণ করে পড়ার সুবিধার জন্য আল্লাহ করে দিয়েছেন কলা, এটা ছিল কাফ ওয়ালা। এখন ওই কলা, ওটা হচ্ছে কি অতীতকাল। এখন কলা শব্দটা যদি বর্তমান কাল করতে চাই, তাইলে কিভাবে করব, এটা তারা শিখাচ্ছে। এই এখন ওরা বলতেছে, দেখেন এটা আসছে কি ইয়াকুলু, এখানে ওয়াটা চলে আসছে। আসলে ওয়াটা কিন্তু অরিজিনালি ছিল, কিন্তু সহজীকরণ করার জন্য ওটা করে ফেলছে কলা। আমরা নতুন ভাবে বই লিখতেছি, এখানে ব্র্যাকেটে লিখে দিব আমরা, তাহলে সুবিধা হবে। ইয়াকুলু, এখন তারা বলছে ইয়াকুলু যখন তোমরা পেয়ে গেলে, এবার তোমরা চারটা দেখো কিভাবে আছে। ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা। এখন কিন্তু আমরা পারি। এটা ছিল কাতাবা থেকে ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা। এখন আমি বললাম যে এটা আমরা পারি, আসলে আমরা এটা পারি নাই। এটা খেয়াল করতে হবে, এখানে কাতাবা থেকে কি ছিল, বর্তমান কালে আসতে গেলে কি হবে, ইয়াকতুবু। এটা মুখস্থ বলার জন্য বলছি। তো ফাআলা থেকে কালে কি ছিল, ইয়াফ আলু, আলু। ইয়াফ, প্রথম যে মূল অক্ষর ওটার উপরে সুকুন হবে, তারপরটা যা হয় হবে, শেষেরটাতে জবর হবে। প্রথমটাতে হওয়ার কথা ছিল সুকুন, এখানে কি হয়েছে, এটা কি খেয়াল করতে পারতেছেন কিনা, এই যে এখানটাতে হ্যাঁ, ইয়াকুলু। ইয়াকুলু, কিন্তু নিয়মজি হওয়ার কথা ছিল কি ইয়াক উলু, কারণ প্রথম প্রথম মূল অক্ষরের উপরে হবে জজম, যেটা স্ট্যান্ডার্ড রুল, প্রথম মূল অক্ষরের উপরে হবে জজম। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি প্রথম মূল অক্ষরের উপরে হচ্ছে পেশ। কিন্তু এটা কি, এটাকে ওই এটাকেই বারবারই বলতেছিলাম, সহজীকরণ। এটা যদি ইয়াক হুলু, ইয়াক হুলু যদি বলতাম,
পড়তে কেমন লাগতো? ইয়াকুলু, অত ইয়াকুলু পড়তে কঠিন। তা আল্লাহ কি করে দিলেন? গ্রামারিয়ানরা আল্লাহর ওইখান থেকে কি করলেন এটাকে? ইয়াকুলু, ইয়া ইয়াকুলু পড়াটা সহজ। ইয়াকুলু পেশের পরে ওয়াসাকিন হলে কি হবে? এক আলিফ টান হবে, ইয়াকুলু। তাহলে দেখেন কলা যে উইক ভার্ব, এটার কিন্তু এক বচনটা একটু নিয়মের ব্যতিক্রম আছে। কেন নিয়মের ব্যতিক্রম? সেটা হচ্ছে পড়ার সুবিধার জন্য, সহজীকরণের জন্য। এটা ছিল ইয়াকুলু, কিন্তু এটা হয়ে গেছে ইয়াকুলু। এখন ইয়াকুলু যখন হলো, এরপরে তারা বাকিটা আমাদের ফর্মুলাতে ফেলে দিয়েছে। ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তারপরে তাকুলু, তাকুলানে, ইয়াকুলনা, তারপরে তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানে, তাকুলুনা। এগুলো কিন্তু আগের যে আমাদের প্রথম স্ট্যান্ডার্ড চার্ট সেটার সাথেই মিল যাচ্ছে আমাদের। তারপরটা কি হচ্ছে? আকুলু, নাকুল। কিন্তু এখানে ছিল অ্যাকচুয়ালি কি, যদি আমরা একটু মনে করি, এখানে ছিল ইয়াকতুবু, প্রথমটার উপরে ছিল জজম, কিন্তু এখানে প্রথমটার উপর জজম নাই, পেশ আছে। ইয়াকতুবু, তাকতুবু, আকতুবু, নাকতুবু। যখন এটা কলা ভার্ব আসলো, এটাকে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। এটা কি হলো? ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুল। কোরআনে এটা খুব বেশি আছে বলে এটা আমাদের পুরো আলাদাভাবে আমাদের শিখাচ্ছে। আচ্ছা, এরপরে দেখি সাপেক্ষ ভার্ব। সাপেক্ষ ভার্ব আমরা বলছিলাম, সাপেক্ষ ভার্বটাকে আমরা বলছিলাম যে বর্তমান কালের ক্রিয়ার আগে কিছু শব্দ যদি আসে, সেই শব্দগুলোকে আমরা বলি কন্ট্রোলার অথবা নিয়ামক। সে কি করে? ওই ক্রিয়াটাকে একটু চেঞ্জ করে দেয়। কি করে? ক্রিয়ার শেষে ছিল পেশ, সেটা করে দেয় জবর। ইয়াকুলা, তাকুলা, আকুলা, নাকুলা। কি থাকলে লেখা আছে লি, হাত্তা, লান, আন, এই সমস্ত যদি থাকে তাইলে ক্রিয়ার পরে কি হবে? জবর আসবে। যদিও অরিজিনাল ছিল কি? অরিজিনাল ছিল পেশ। এটা হচ্ছে সাপেক্ষ ভার্ব, এতে অর্থ একটু চেঞ্জ হয়। এরপর একটা তারা বলছে কি, যে জুসিফ ভার্ব। এত বড় চারটা দেওয়ার কারণ এটা দিছে। জুসিফ ভার্ব বলছে কি, আমরা বলছিলাম জুসিফ ভার্বটা ফর্মুলাটা কি হচ্ছে? ছিল ইয়াকু, ইয়াকু, তারপরে কিন্তু লামের উপরে জজম হবে জুসিফ ভার্বে। কিন্তু এই জন্যই ওটা কি করছে দেখো, এখানে ফর্মুলাটা হবে কি ইয়াকুল, ইয়াকুল, তাকুল, আকুল, নাকুল। আমাদের বেশি বোঝার দরকার নাই, বাবু যে বলছে মুখস্থ করে ফেললেন, মুখস্থ করে ফেললে হলো। এর পরেরটা আবার ইম্পর্টেন্ট, খুব বেশি। এই যে ইয়াকুলা, ইয়াকুল, তাকুল, এগুলা খুব বেশি ব্যবহার নাই, সময় বসে গেলে ঘুম আসে। কিন্তু এটা খুব ব্যবহার আছে। অনুজ্ঞা ভার্ব, কুল। অনুজ্ঞা ভার্বটা হচ্ছে কি শুধু মধ্যপুরুষের জন্য। আদেশ কাকে করা হয়? আমাদের সামনে যে থাকে, যে সামনে থাকে না তাকে কিন্তু আদেশ করা যায় না। তো এই জন্যই সামনে থাকে কে? মধ্যম পুরুষ। আর আদেশ করে কে? উত্তম পুরুষ, যে সামনে থাকে, আমি, আল্লাহ, অথবা কে একজন আদেশ করে। এই জন্য মধ্যম পুরুষের জন্য শুধু অনুজ্ঞা ভাব। এখানে কি আছে? কুল, বহু বচন কুলু, কুলা হচ্ছে দুই বচন, দ্বিতীয়। আর ওই স্ত্রীলিঙ্গ হচ্ছে কুলি, কুল, কুলি। এগুলা আমাদের মুখস্থ থাকতে পারলে ভালো, বাট আমরা যদি ওই লিখিত ভাবেও
একবার চেষ্টা করি তাও কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এই যে এখানে একটা জিনিস খেয়াল করছি কিনা, সব ভাবের জন্য কিন্তু, আর এই যে আমরা বলছিলাম নির্দেশক ভার্ব, সাপেক্ষ ভার্ব, জোসিফ ভার্ব এবং অনুজ্ঞা ভার্ব, এগুলা কিন্তু কিসের জন্য হচ্ছে? শুধু বর্তমান কালের জন্য হচ্ছে, অতীত কালে এটা নাই। বর্তমান কালের চিহ্নগুলো কি কি? ইয়া, তা, আ, না, এগুলো হচ্ছে বর্তমান কালের চিহ্ন। এখন ওই যে নির্দেশক ভাবের ভিতরে বর্তমান কালের চিহ্ন আছে, শেষ অক্ষরে পেশ আছে এই ভাবের জন্য। সাপেক্ষ ভাবে প্রথম অক্ষরে ইয়া আছে, শেষে আছে জবর। জোসিফ ভার্বের প্রথম আছে ইয়া, শেষে কিন্তু ওই যে ওয়াটা বাদ পড়ে গিয়ে ইয়াকুল হয়ে গেছে, ইয়াকুল জোসিফ ভার্ব। এবং জোসিফ ভার্ব থেকে অনুজ্ঞ ভার্বে কি হচ্ছে? বর্তমান কাল চিহ্নটা চলে যাবে, চিহ্ন ইয়া এবং তাটা বাদ পড়ে গিয়ে ইয়াকুল হয়ে কুল হয়ে গেছে। এটা একটু কমপ্লিকেটেড না, যদি আগেরগুলো আমরা মনে রাখতে পারতাম। এইটা তার স্পেশালি জানিয়েছে কেন? যে এটার ব্যবহার কোরআনে খুব বেশি। আচ্ছা, আমরা একটু আগে যাই, তারপরে আমরা প্রথম থেকে একটু ওই ইয়ে পড়বো। ও ওই কি বললো, কলা, কলার বর্তমান কালের ইয়েটা তারা করলো, আমাদের শিখালো। এখন তারা আরেকটা ওয়ার্ড, কানা, কানা আর একটা উইক ভার্ব, এটাও তারা আমাদেরকে একটু শিখাচ্ছে, কারণ এটাও খুব বেশি কোরআনে এসেছে। কানা, কানা ওই ইয়ের সেই কলার মতোই এটা হবে। এই যে কানা হচ্ছে কি, কানার অর্থটা কি বলতে পারি আমরা? কানা ছিল, কানা হচ্ছে ছিল। বলেছিল। হ্যাঁ, সে ছিল, কানা হচ্ছে সে ছিল, আর কলা ছিল সে বলেছিল। আচ্ছা। কলা, কলা, বলা হলো বলেছিল। হ্যাঁ, কলা হচ্ছে বলেছিল, আর কানা, এই দুইটা শব্দ কিন্তু উচ্চারণটা কাছাকাছি। কলা সে বলিয়াছিল, আর কানা মানে সে ছিল। কানা, কাফ লিখে আছে কানা, হ্যাঁ? তো কানারও তারা কি করেছে, ওই 4টা ফর্ম দিয়ে দিয়েছে। এটা কোনো আমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে কলা আর কানা, এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে তারা বলছে যে এই যে দেখেন জোসিফ ভার্ব, তারপরে এগুলো স্পেশাল কিছু ইয়ে আছে। ওই যে কানার ইম্পারেটিভ হচ্ছে কি, কোন, কোন, আল্লাহ কি জন্য বলেন? যখন আল্লাহ ইচ্ছা করেন তখন কি বলেন? যখন কোন আল্লাহ, ফায়াকুন। হ্যাঁ, আল্লাহ যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করেন তখন তিনি কি বলেন? কোন, কুল। কোন, খুল কোন না, ফায়াকুন। কোন, কোন কোন। হ্যাঁ, কোন মানে হও, হও। আর ফা ইয়াকুন, আর সেটা কি হয়? হয়েছে। হয়ে যায়, হয়ে যায়। আল্লাহ যা ইচ্ছা করেন তখন উনি বলেন কি কোন, আর ওটা কোন। হয়ে যায়। হয়ে গেলে ওটা ওটা কি, ফা ইয়াকুন, ফা ইয়াকুন। হ্যাঁ, ফা ইয়াকুন। তো এই যে এটা তো আমাদের আছেই, ইয়েতেও আছে, সূরা ইয়াসিনেও আছে। হ্যাঁ, জি। কোন, ফা ইয়াকুন। এখন এই যে ইয়াকুনটা দেখেন, এই যে ইয়াকুনটা হচ্ছে কিন্তু জোসিফ ভার্ব, ইয়াকুন। আর কোনটা হচ্ছে কি, অনুজ্ঞা ভাব। কোনটা হচ্ছে অনুজ্ঞা ভাব, এই যেখান থেকেই আমরা পেয়ে যাব। আচ্ছা থাক এটা। এখন দেখি এর পরের চ্যাপ্টারটা, এগুলা কঠিন আছে, অসুবিধা নাই। আমার ল্যাপটপটা ডিস্টার্ব করতেছে মনে হয়, আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করতেছে, আজকে নিয়ে যেতে হবে। আচ্ছা, জুচি ভার্ব এটা গেলাম, এগুলো আমাদের নিজে নিজে পড়েই শিখতে হবে, আর আমরা ওই রেফারেন্স দিয়ে করব। এরপরে ছিল কি,
কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য। কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য এটা খুবই প্রয়োজন কোরআনের অর্থ বুঝতে হলে। কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, এটা আমাদের ওই যে 125 নম্বর যে একটা চার্ট আছে সেখানে আছে। গতকাল আমরাতে এটা আমার সামারিটা আমি দিয়ে দিয়েছি। এটা আমরা আজকে এটা পড়ি না, আমাদের সময় নাই। কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য এটা আমাদের শিখতে হবে। এটা এটা বানানোটা খুব মানে এখন হচ্ছে এই যে সামারি, যে ক্রিয়া হতে শব্দাবলী গঠন, ক্রিয়াটা জানলে বলো। ঠিক আছে, ক্রিয়াটা ফাইন্ড আউট করে তারপর বানানো। হ্যাঁ, ক্রিয়াটা এই যে দেখেন এখানে একটা দেখেন, এই যে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া থেকে কি হচ্ছে কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। এই যে চারটা যেটা আমাদের ওই 125 নম্বর পেজে আছে, তার প্রথম পার্টটা এখানে, আগে তার কিছুটা উপরে ছিল। এই যে ওরা বলছে ক্রিয়া অতীতকাল, ক্রিয়া বর্তমানকাল, ক্রিয়া বিশেষ্য। তো ক্রিয়া বিশেষ্য এটার স্ট্যান্ডার্ড কিছু ফরম্যাট আছে, ফর্ম আছে, ওগুলো শুধু আমাদের মনে রাখতে হবে, আর কিছু না। এগুলোর কোনো গ্রামার নাই, এগুলোর কোনো রুলস নাই, কোনো নতুন কোনো রুলস কিছু নাই। আচ্ছা, আমরা এখানে দেখি এক বচন বহু বচনের ব্যাপারটা, এটা আমরা যাই। এটার পরে কি উদ্ভাবত্য ক্রিয়া, ওই ওখানে যেটা বললো ক্রিয়া থেকে, যে আমরা বলছিলাম যে আরো অনেক ক্রিয়া হয়, সেটা আমাদের 125 নম্বর পেজ আমরা বলছিলাম। 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, এই সমস্ত জিনিসগুলো ওনারা আস্তে আস্তে ডিটেলস আমাদেরকে বলেছে। কিন্তু এগুলো সবকিছুই আমি বুঝতে পারবো যদি আমার কাছে মনে থাকে ফাআলা ফাআলা ফাআলু, কাতাবা কাতাবা কাতাবু, ইয়াকতুবু ইয়াকতুবান ইয়াকতুবুনা, ওগুলো। এই যে কলা কানা যেগুলো পড়লাম, এগুলো আমার এইখানে প্রয়োজন আছে, কিন্তু ওগুলো আমার মনে না থাকলেও চলবে। কিন্তু ওই চার্টগুলো মনে না থাকলে এই চার্টগুলো আমার জন্য পড়া কঠিন হয়ে যায়। সেই জন্য এগুলার এই মুহূর্তে আর বললাম খালি চার্টগুলো আমরা দেখে যাচ্ছি। আচ্ছা, এগুলা আমাদের প্রয়োজন আছে, কিন্তু এগুলো আমরা এখন আর করছি না। আজকে আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে, এখনো শেষ হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন কিংবা একটু বুদ্ধি পরামর্শ যে কিভাবে আমাদের পড়লে আমরা আরেকটু ভালোভাবে কোরআনটাকে পড়তেও পারবো, অর্থ বুঝতে পারবো। ওই একটাই, আমাদের বেশি বেশি নিজেদের পড়তে হবে। বেশি বেশি নিজেদের হ্যাঁ, আমরা অর্থ জানলাম না, কোনো অসুবিধা নাই, কিন্তু হ্যাঁ, এই শব্দটা, ফরম্যাটটা ফরম্যাটটা, এই শব্দটা কিভাবে হইল, এটা যদি আমি বুঝতে পারি, এরপরে অর্থ শেখাটা খুব সহজ হয়ে যাবে। এই জন্যই অর্থ শেখার আগে গ্রামারটা আমাকে একটু শিখতে হবে। আর গ্রামারটার ভিতরেই এই অর্থটা এটা না হয়ে কেন ওটা হলো, তখন ওগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাব। কিন্তু ওই গ্রামারটা, যে প্যাটার্নটা আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এখানে একদম শেষ কথা হচ্ছে, আমি যেটা গতকাল আমরাতে দিয়েছি ওই প্রথমটা, যে আমরা কি ওটার নামটা দিয়েছিলাম কি যেন, হ্যাঁ, একটা চার্ট, ওই চার্টটার প্রত্যেকটা শব্দ আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আজকে আমাদের এখানে শেষ। তার নিজেরাও তো চিন্তা ভাবনা করে বলতে হবে যে কিভাবে আমরা পড়াতে পারি, কারণ আমাদের তো অনেক কিছু মনে থাকে না, মনে থাকতে চায় না। ইয়াংদের জন্য খুব সুবিধা হইতো, তা আমরা কিন্তু আমাদের একদম দেখেন 32 নম্বর পর্যন্ত, এরপরে 40 পর্যন্ত, এর মধ্যে একটা চ্যাপ্টারই একটু ডিফারেন্ট আছে, বাকিগুলো হচ্ছে শুধু ক্রিয়া রূপান্তর। আর ক্রিয়া রূপান্তর থেকে আমাকে যেতে হবে কোথায়, ওই চারটা, ফালা ফালা অতীতকালের চার্ট যেতে হবে।
অতীতকালের চার্টে যেতে পারলাম, সেখান থেকে বর্তমান কালের চার্টে যাব। বর্তমান কাল চার্টে যখন যাব, সেখান থেকে আমি কি করব? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, সাপেক্ষ ভার, অনুজ্ঞা ভার, এগুলা এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তুমি বলছেন না চার্ট গুলো পাঠাবেন, পাঠাইছেন? আমরা তো পাঠিয়েছি তো। ও আচ্ছা, আজকে তো দেখা হয়নি, দেখছি আমি আজ সকালবেলা, কিন্তু দেখা হয়নি। পাঠিয়ে ওই ছোট বইটাও পাঠিয়ে দিয়েছি আর চার্ট গুলো পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। ওকে। তো সুবহানাক সোহান, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার 5 মিনিট সময় আছে, খুবই চোখ করে উঠতেছিলাম। হ্যাঁ, ঘুমাচ্ছে। খুবই চোখ করে উঠতেছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম।